उत्तर कानपुर मिलनी संघ ग्रामीण पाठागारेर गौरवमय सुवर्ण जयंती वर्ष पालित हलो। पूर्व मेदिनीपुर जिलार रामनगर विधानसभार रामनगर 2 ब्लकेर देपाल पंचायतेर उत्तर कानपुरे उत्तर कानपुर मिलनी संघ और ग्रामीण पाठागारे सर्वजनीन श्री श्री बासंती शीतला मातार पूजा अर्चना और हरिनाम संकीर्तन अन्न महोत्सवेर आयोजन। এই পুজো অর্চনা গৌরবময় সুবর্ণ জয়ন্তী পালিত হলো উত্তর কানপুর মিলনী সংঘ গ্রামীণ পাঠাগারের আয়োজন। এই পুজো অর্চনার মহানবমীতে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এই সংস্থার সূত্রে জানা যায় 14 এপ্রিল রবিবার ক্লাবের পতাকা উত্তোলনের সাথে পুজো অর্চনার শুভ সূচনা হয়। সোমবার বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার নবমী উপলক্ষে প্রসাদ বিতরণ, বাউল গানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার দ্বাদশ প্রহর হরিনাম যজ্ঞের ঘট উত্তোলন, শুভ সূচনা। শুক্রবার অন্ন মহোৎসব আয়োজন, রবিবার বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছর 8 দিনের অনুষ্ঠান সূচি রেখেছে। এই পুজো অর্চনায় উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই পুজো হয়ে আসছে। আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব দেশ, এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম যার যার উৎসব সবার। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 8 দিন ধরে যে উৎসব চলবে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। এই সংস্থা শুধু মায়ের আরাধনা করে থেমে থাকে না, সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। এবছরও বিভিন্ন এলাকাবাসীর কথা মাথায় রেখে সামাজিক অনুষ্ঠান বাদেও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতার বাদেও তারা যে এলাকাবাসীর কথা মাথায় রেখেছেন যে দ্বাদশ প্রহর নামযজ্ঞ সহ অন্ন মহোৎসব, এই অন্ন মহোৎসবের মধ্য দিয়ে আমাদের যে হরিনাম সংকীর্তন হয়, এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধর্মের যে মানুষ উপস্থিত হন, একত্রিত হয়ে যে আমরা একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করি, সেটা মানুষের মধ্যে অনেকটা ভেদাভেদ ভুলে যায়। তাই এই উৎসবই পারে মানুষকে একত্রিত করতে। আগামী দিনেও তারা আমন্ত্রণ জানালে আমি অবশ্যই উপস্থিত হব। অসাধারণ আয়োজন, প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো সবুজায়নের লক্ষ্যে আগামী দিনে তারা যাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে, যাতে আমরা সবুজায়ন করে বৃক্ষরোপণ কর্মসূচি করে আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি। মানুষকে সুস্থ থাকতে হলে গাছ লাগানোর কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থা যে কোনো উৎসবে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করুন। গ্রামীণ পাঠাগারের ব্যবস্থাপনায় গৌরবময় সুবর্ণ জয়ন্তী বর্ষ 2024 সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা অর্চনা, তৎসহ শীতলা মায়ের পূজা অর্চনা এবং দ্বাদশ প্রহর নামযজ্ঞ সহ অন্ন মহোৎসব। আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি উপস্থিত হয়েছি। আজকে মহা রামনবমী। আমি সংস্থার সভাপতি সম্মানীয় অসিত জানা এবং সম্পাদক দেপাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় উত্তম মাইতি মহোদয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার উৎসব কমিটির সভাপতি গৌরাঙ্গ মাইতি মহোদয় এবং কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করেন। এবছরও বসে আঁকো প্রতিযোগিতা থেকে ক্রীড়া প্রতিযোগিতা, বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান এবং অন্ন মহোৎসবেরও আয়োজন করেছেন। বাসন্তী দুর্গোৎসব আমরা বসন্তকালে দেখে থাকি যে বসন্তকালে বাসন্তী দুর্গোৎসব হয় এবং শরৎকালে আমরা দুর্গোৎসব। বাঙালি আমরা বছরে 2 বার পুজো করি। আদি পুজো আমাদের এই বসন্তকালে বাসন্তী দুর্গোৎসব। ঋষি মেধসের আশ্রমে প্রথম রাজা সুরত বাসন্তী দুর্গোৎসবের সূচনা করেছিলেন 1974 সালে। যখন আমরা যুবক ছিলাম তখনই বাসন্তী মায়ের পূজা অর্চনা শুরু করি। আমরা শুধু এখানে মায়ের পূজা অর্চনা শুরু করার সাথে সাথে সুস্থ সাংস্কৃতিক কালচার আমাদের মধ্যে
প্রথম থেকেই আছে। বর্তমান প্রজন্ম উত্তর কালপুর মিলনী সংঘ ও পাঠাগার তারা বর্তমান পরিচালনা করছেন। আমাদেরই উত্তর পুরুষ তারাও সেই একই ধারাটা ধরে রেখেছেন। এখানে মানুষের সেবার সাথে সাথে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, তার সঙ্গে সঙ্গে অন্ন মহোৎসবের ব্যবস্থা করা হয়। হরিনাম মহাযজ্ঞ চলে, সেই ধারাটা এখনও চলছে। আমি আশা করব আমরা আমাদের যারা উত্তর পুরুষ আছে ভবিষ্যৎ প্রজন্ম তারা এই গ্রামে, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই ধরনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা করে মানুষের সেবা করার উদ্যোগ নিয়ে করলে এবং সমাজ চেতনামূলক, সমাজ সচেতনামূলক কিছু কাজকর্ম যদি করে তাহলে সমাজের পক্ষে উপকার, মানুষের পক্ষে উপকার। আমার নাম গৌরাঙ্গ মাইতি, বর্তমানে আমি উৎসব কমিটির সভাপতি। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।